হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। এটা আমার ফার্স্ট ব্লগ। আর ওই যে পিছনে আমার মেয়ে আনশি। তো আজ আমরা চলেছি সি বিচে। আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, আনশির পাপা আর আমি। তো বেরিয়ে পড়লাম। এবার আপনাদের যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার দেখাতে দেখাতে নিয়ে যাই, চলুন। তো স্কুটিতে উঠেই আমার মেয়ে প্রচুর দুষ্টুমি শুরু করে দিয়েছে। স্কুটিতে কিছুতেই থাকবে না, ও স্কুটিতে এমনিও থাকতে চায় না। তো থাকতে চায় না, তারপরেও তো আমাদের স্কুটিই আছে, স্কুটি নিয়েই যেতে হবে। তো যেতে যেতে দেখুন, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার পাশেই ডান দিকেই এই বিল্ডিংগুলোর পিছনেই একটি বাজার বসে, বড় মার্কেট বসে, মঙ্গল বাজার। ওখানেও একদিন আপনাদের নিয়ে আসবো। তো আজ যেহেতু সানডে ছিল, সেহেতু কিছু কিছু জায়গায় একটু জ্যাম ছিল। এই এই আগাসি রোডে প্রচণ্ড জ্যাম ছিল। এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের 10-15 মিনিট তো লেগেই গেছে, এত জ্যাম। সবাই আসলে সানডের দিন ঘুরতে যেতে পছন্দ করে, আমাদের মতনই। তো আমরা যেই বীজটাতে যাচ্ছি, ওই বীজটাতে যেতে গেলে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আর কি যেতে হয়। তো সেই রাস্তাটা আমার প্রচণ্ড ভালো লাগে, গ্রামের ভিতর দিয়ে যেহেতু। তো আপনারাও একটু দেখুন, রাস্তাটা বেশ ভালোই। আর এই রাস্তার আশেপাশ দিয়ে যেই বাড়িগুলো, সেই বাড়িগুলো এত সুন্দর করে বানানো। সব বাড়িগুলোর সামনে একটি করে দোলনা থাকে। আমার ভীষণ ভালো লাগে। আমার তো দেখতে মনে হয় আমাদের বাড়িতে কেন এরকম দোলনা থাকে না। তো এবার এই রাস্তাটার পাশ দিয়ে দুধার দিয়ে দুটো ফাঁকা জায়গা, পুরো মাঠের মতন, সবাই মাঠের মতনই ব্যবহার করে। সবাই খেলাধুলা করে। এগুলো দেখলেও বাড়ির কথা মনে পড়ে যায়। আমি তো আগেই বেশিরভাগ দিনই বিকাল হলেই মাঠে যেতাম, তো সেই সব কথা মনে পড়ে যায়। তো আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, আর একটু বাদেই সন্ধ্যা নেমে যাবে। আর সন্ধ্যার সময় তো সমুদ্রে যেতে বেশি মজা, যেহেতু ওই টাইমে সূর্য অস্ত যায়, দেখতে খুব ভালো লাগে। তো এই রাস্তা দিয়ে আমরা চলেছি। যেতে যেতে তো দেখুন, এই রাস্তার পাশ দিয়ে আবার কিছু কিছু জায়গায় চাষবাস করে। তো যেরকম এটার পাশেই কলা বাগান। তো আমার দেখে মাঝে মধ্যেই মনে হয় এখান থেকে একটা কলা পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়, তাহলে বাড়িতে পাতুরি রান্না করতে পারবো। কিন্তু নিই একদিনও। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আর কিছুটা গেলেই আমরা বিচের কাছে চলে আসবো। অনেক এই যে দেখুন, আমরা চলে এসেছি বিচে। এই যে সামনে সমুদ্র, এটা আসলে আরব সাগর, সামনেই সমুদ্র। আর এটা আমার প্রথম ব্লগ, তো ভয়েস ওভার দিচ্ছি প্রথমবার। একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আগে কখনোই অভ্যাস ছিল না, এটা প্রথম যেহেতু, তাই একটু ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এই আর এখানে এসে চারিদিকে আমার হাজব্যান্ড স্কুটি পার্কিংয়ের জায়গা খুঁজে চলেছে। ও পার্কিংয়ের জায়গা খুঁজছে আর আমি এদিকে সমুদ্র দেখছি। তো এই করতে করতে একটা পার্কিংয়ের জায়গা পাওয়া গেছে। তো সেখানে পার্ক করে তারপর আমরা একটা জায়গায় পার্কিং করে আমরা সমুদ্রের দিকে এগিয়ে চললাম। তো এখানে পার্কিং করেও আমরা এখানে নামিনি, যেহেতু এখান থেকে বিচের ধারে স্কুটি নিয়ে যাওয়া যাচ্ছিল না। পরে অন্য সাইডে গিয়ে নেমেছি। তো এখানে সমুদ্রে গিয়ে আমার মেয়ে তো ভীষণ মজা পেয়েছে, খুবই আনন্দ পেয়েছে। একটু একটু ভয়ও পাচ্ছিল, আবার আনন্দও ওর হচ্ছিল। সব সময় ঘরের মধ্যে থাকে তো, তাই একটু বাইরে যেই বেরিয়েছে, আর এত জল দেখে কি করবে বুঝেই উঠতে পারছিল না। এই ঢেউয়ের মধ্যে থেকে আসতেই চায়নি। পরে এমন একটা বড় ঢেউ এসছে, ও পুরো ভিজে গেছে। তো আমি বাড়ি থেকে সব জামা টামা সব নিয়ে গেছিলাম, তো পরে মুছিয়ে টুছিয়ে নেওয়া হয়েছে। তো আমরা কিছুক্ষণ সমুদ্রে এইভাবে মজা করলাম। এরপরে তো আসতেই চায় না, তো এইভাবে আমরা সন্ধ্যাটা কাটালাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন।